হ্যালো এভরিওয়ান, আমি রিয়াঙ্কা। তো লক্ষ্য করো, তোমাদের ক্লাস 8-এর ভৌত বিজ্ঞানের সেকেন্ড পর্বে পরীক্ষা যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টারের নাম হলো তাপ, এবং এই তাপ কিন্তু তোমাদের লেসন নাম্বার 1.3-তে রয়েছে, এবং সেটা হলো পেজ নাম্বার 29। এটা কিন্তু ভৌত বিজ্ঞানের অন্তর্গত এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেখানে কিন্তু যা রকমের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রশ্নের মান সহ এবং উত্তর সহ দেখো, প্রত্যেকটা পার্ট কিন্তু আমি খুবই ডিটেলিংয়ের সাথে তোমাদের কাছে কিন্তু রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। প্রত্যেক কটা প্রশ্ন কিন্তু এইভাবে কিন্তু যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু আমি প্রত্যেক কটা এইভাবে কিন্তু ডিটেলিংয়ের সাথে ব্যাখ্যা করেছি, এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি পয়েন্ট ওয়াইজ কিন্তু থার্মোফ্লাক্স পর্যন্ত প্রত্যেক কটা প্রশ্ন খুবই ডিটেলসে কিন্তু আলোচনা করি। দেখো, তেমন লক্ষ্য করো, দেখো পরিচালন স্রোত কাকে বলে, এখানে দেখো ঘরের দেওয়ালের ভেতরে ঘুলঘুলি বা ফাঁক থাকে কেন। দেখো নেক্সট পেজ যদি চলে আসি, দেখো শিশির কাকে বলে, কুয়াশা কাকে বলে, শীতকালে আমরা উলের জামা কাপড় কেন পরে থাকি, বরফ এক জায়গাতে কোনো জায়গায় নিয়ে যেতে গেলে কেন কাঠের গুঁড়ো মাখানো হয়ে থাকে। এই ধরনের প্রত্যেক কটা জিনিস যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। লক্ষ্য করো, বাষ্পীভবন এবং স্ফুটন কি, এমনকি হচ্ছে হিমিশ্র কাকে বলে, কত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রত্যেক কটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং যার মধ্যে কিন্তু ভেরি একটা ইম্পর্টেন্ট পার্ট যে রোল প্লে করছে, সেটা কিন্তু হচ্ছে লীন তাপ আর তার সঙ্গে অবস্থার পরিবর্তন। যেমন দেখো, একটা ছোট্ট জিনিস আমি তোমাদের বলি। দেখো, লক্ষ্য করো, অবস্থার পরিবর্তনের মধ্যে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস যেতে গেলে সেই কনভার্সনগুলোকে কী বলা যায়? যেমন কঠিন থেকে তরলকে বলে গলন, তরল থেকে কঠিনকে বলে কঠিনীভবন। সেমভাবে তরল থেকে গ্যাসের যে দুটো মাধ্যম হয়, একটা বাষ্পীভবন, স্ফুটন, এবং বিপরীত প্রক্রিয়াকে বলা হয় ঘনীভবন। সেখানে লক্ষ্য করো, গলন বা কঠিনভবনের যে সংজ্ঞা, সেখানে কী কী পার্ট আমাকে মেনশন করতেই হবে। যেমন দেখো, স্থির উষ্ণতায় কোনো কঠিন পদার্থ তাপ গ্রহণ করে তরল পদার্থে পরিণত হওয়ার প্রক্রিয়াকে গলন বলা হয়। আর সেমভাবে স্থির উষ্ণতায় কোনো তরল পদার্থ তাপ বর্জন করে কঠিন পদার্থে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় কঠিনীভবন। মানে এখানে যেমন এই সংজ্ঞা দিকে স্থির উষ্ণতা, এই যে তাপ গ্রহণ করছে না বর্জন করছে, এই প্রত্যেকটা পার্টকে কিন্তু খুব ডিটেলসে কিন্তু আমাকে সংজ্ঞাতে মেনশন করতেই হবে, নাহলে কিন্তু নাম্বার পাওয়া যায় না। এইভাবে লক্ষ্য করো, প্রত্যেক কটা কোশ্চেনে কিন্তু আমি ডিটেলসে কিন্তু খুব আলোচনা করি। যেমন শীতের দেশে বাড়ির জল প্রবাহে পাইপগুলি ফেটে যায় কেন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এগুলো প্রত্যেকটা কটা জিনিস কিন্তু আমি খুবই ডিটেলসে আলোচনা করেছি। তো চটপট আমি কিন্তু ভিডিও আমি অলরেডি আমার পেজে ছেড়ে দিয়েছি, তো চটপট গিয়ে তোমরা ভিডিওটা ভিউ করে নাও। ভিডিওটা ভালো লেগে লাইক করো, আর এর কিন্তু নিচে আমি ক্যাপশনে দিয়ে দিচ্ছি, তো চটপট গিয়ে ভিউ করে সাবস্ক্রাইব করে নাও, যাতে নেক্সট পর্বের ভিডিও চটপট তোমরা পেতে পারো, আর নাম্বার যাতে তোমরা খুব ভালো ভালো পেতে পারো। তোমাদের সাপোর্টের জন্য আমি অপেক্ষা করবো। তো বেস্ট অফ লাক এভরিওয়ান।